ফোন মেমোরি যদি ফুল থাকে তাহলে মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে। যেমন আপনার মোবাইল স্লো কাজ করবে, বারবার হ্যাং করবে, মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যাবে। আমার মোবাইলের ফোন মেমোরি 90 জিবি খালি করেছি। ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট না করেও ফোন মেমোরি 90 জিবি খালি করেছি। গোপন টেকনিক অ্যাপ্লাই করে সব সময় মোবাইলের ফোন মেমোরি খালি রাখি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনিও খুব সহজে মোবাইল থেকে ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট না করেও ফোন মেমোরি খালি করতে পারবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। মোবাইল থেকে মাই ফাইলস অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন। আপনার মোবাইলের ফোন মেমোরির কয় জিবি জায়গা ব্যবহার করেছেন এখানে শো হবে। এই অপশনে ক্লিক করে 3 ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। ডিসপ্লে হিডেন ফাইলস সেটিংসটি অন করে ব্যাক বাটনে ক্লিক করবেন। মোবাইলে অনেক হিডেন ফোল্ডার তৈরি হয়ে আছে, সব হিডেন ফোল্ডার এখানে শো হবে। হিডেন ফোল্ডারের আগে ডট থাকবে, প্রত্যেকটি ফোল্ডারের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ডিলিট করবেন। অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করে মিডিয়া ফোল্ডারে যদি ক্লিক করেন তাহলে এখানে আরও অনেক ফোল্ডার দেখতে পাবেন, যে ফোল্ডারগুলো আপনার কোনো কাজে আসে না, অপ্রয়োজনীয় জিপ ফাইল, জাঙ্ক ফাইল তৈরি হয়ে আছে। প্রত্যেকটি আপনি সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। একটি একটি ফোল্ডার ডিলিট করতে পারবেন অথবা আপনি একসঙ্গে সব ফোল্ডার ডিলিট করতে পারবেন। তবে ডিলিট করার আগে একবার চেক করে নেবেন, প্রয়োজনীয় কোনো কিছু থাকলে ডিলিট করবেন না। এই কাজটি সময় নিয়ে করার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মাই ফাইলস অ্যাপের হোম পেজে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। রিসেন্টলি ডিলিটেড অপশনে ক্লিক করবেন। যে ফোল্ডারগুলো ডিলিট করেছেন সব এখানে জমা হয়ে থাকবে। এখান থেকেও সিলেক্ট অলে ক্লিক করে প্রত্যেকটি ফোল্ডার পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। অপ্রয়োজনীয় এই ফোল্ডারগুলো মোবাইলে রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাক বাটনে ক্লিক করে মাই ফাইলসের হোম পেজে চলে আসবেন। নিচের দিক থেকে এই আইকনে ক্লিক করবেন। আপনার মোবাইলে মাই ফাইলস অ্যাপে যদি এই আইকনটি শো না হয় তাহলে গোপন একটি সেটিংস অ্যাপ্লাই করে এই আইকনের কাজটি করতে হবে। সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। অ্যাবাউট ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন। নিচের দিক থেকে ক্লিন আপে ক্লিক করবেন। মাই ফাইলস অ্যাপের আইকনে ক্লিক করে যে কাজটি করা যাবে ঠিক সেম কাজটি এই সেটিংসটির মাধ্যমে ক্লিন আপে ক্লিক করে করতে পারবেন। 1.71 জিবি জাঙ্ক ফাইল আমার মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়ে আছে। আপনার মোবাইলের ফোন মেমোরিতে দেখবেন আরও বেশি জাঙ্ক ফাইল জমা হয়ে আছে, যার ফলে মোবাইলের ফোন মেমোরিতে ফটো, ভিডিও, অডিও, গান অনেক কম রেখেছেন। তবু ফোন মেমোরি কিছুদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে ক্লিন আপে ক্লিক করে জাঙ্ক ফাইল ক্লিন করবেন। অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ক্লিন করবেন। কয়েকদিন পর পর মাই ফাইলসের আইকনে ক্লিক করে অথবা সেটিংস থেকে স্টোরেজে ক্লিক করে ক্লিন আপে ক্লিক করে জাঙ্ক ফাইল ক্লিন করে নেবেন। নিচের দিক থেকে ডুপ্লিকেট ফাইলসে ক্লিক করবেন। অনেক সময় একটি ফটো, একটি ভিডিও ডুপ্লিকেট হয়ে আরও একটি তৈরি হয়ে থাকে। অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ফাইলসও ডিলিট করবেন। আমি আগে ডিলিট করে রেখেছিলাম। মাই ফাইলসের এই কাজ কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে ওপেন করবেন। প্লে স্টোরে গোপন একটি কাজ করতে হবে। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে ক্লিক করবেন। নতুন একটি পেজে নিয়ে আসা হবে। সার্চ হেল্পের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ডিলিট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে। আপনি এই অপশনে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। আপনি যে অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপের নামের উপরে প্রথমে ক্লিক করবেন। স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। অ্যাপের ক্যাশ ফাইল ডিলিট হবে। আপনি যদি একটি অ্যাপ বেশি দিন মোবাইলে ইনস্টল রাখেন তাহলে সেই অ্যাপ থেকে অনেক বেশি ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হবে। আর অতিরিক্ত ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হওয়ার ফলে আপনার মোবাইলের ফোন মেমোরি
কয়েকদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যাবে। সময় নিয়ে মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে ক্যাশ ফাইল ডিলিট করবেন, ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন, মোবাইলের ফোন মেমোরি অনেক খালি হয়ে যাবে। আপনি যদি কোনো অ্যাপ ক্যাশ ফাইল করার পর ক্লিয়ার ডেটা করেন তাহলে আরও বেশি ভালো হবে। তবে সমস্যা হচ্ছে ক্লিয়ার ডেটা করলে অ্যাপটি নতুন হয়ে যাবে। প্লে স্টোর থেকে ইনস্টল করার পর অ্যাপটি যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে, তবে ফোন মেমোরি অনেক খালি হবে। ফেসবুক মেসেঞ্জার যদি এখন আমি ক্লিয়ার ডেটা করি তাহলে আইডি নতুন করে লগ ইন করতে হবে। আপনার আইডির নাম্বার পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার ডেটা করবেন, মোবাইল নতুন মোবাইলের মতো হয়ে যাবে। আর ক্লিয়ার ডেটা করতে সমস্যা হলে ক্লিয়ার ক্যাশ করবেন। সময় নিয়ে মোবাইলে এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোবাইলের ফোন মেমোরি সবসময় খালি থাকবে। আর মোবাইলের ফোন মেমোরি খালি থাকলে মোবাইল ফাস্ট চলবে, মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না, মোবাইল ব্যবহার করতেও ভালো লাগবে। আজকের এই ভিডিওটি অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।